দেখো বন্ধুরা, জানি আলতা পায়ে আলতা পরতে নেই, কিন্তু কি করব, আজ যেহেতু মায়ের কাছে যাব তাই আলতাটা না পরলেই নয়। সেই জন্য আজকে আলতার ওপরেই আলতা পরলাম। পুজোয় আলতা পরেছিলাম, সেই আলতাই পায়ে ছিল লক্ষ্মী পুজোরটা। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো করে সাজানোর চেষ্টা করেছি। দেখো এখন বাজে ভোর 4টের সময় উঠে ঘরদোরগুলো ঝাড় দিয়ে আগে পায়ে আলতা পরে নিলাম। আমার মার ছেলে মেয়ে দুজন দুদিকে ঘুমাচ্ছে। মা আগের দিন রাত্রে এসেছে মাকে নিয়ে যাব বলে, ওই ঘরে মা ঘুমাচ্ছে, এই ঘরে এরা ঘুমাচ্ছে। আমি আর প্রসেনজিৎ উঠে পড়েছি। এবারে তোমার আর কি মানে ঘন্টা দেড়েক মতন শুয়েছি, একটু ঘরদোরগুলো মুছে ঠাকুরকে জল দিয়ে নিই। চলো, তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায়। চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তারাপীঠ দর্শন। মা তারাপীঠে যাওয়া থেকে আসা অবধি নিয়ে এই ব্লগটা আমি সাজিয়েছি। কিন্তু আমার তো নিয়ম জানোই, যারা আর কি আমার ভিডিওগুলো দেখো, যে কোথাও যাওয়ার আগে আমি ঘরদোরটা একটুখানি পরিষ্কার করা যতটা সম্ভব করি আর ভগবানকে সেবাটা লাগিয়ে দিয়ে যায়। তো এবারে আর গোপুসোনাকে নিয়ে যাচ্ছি না, একদিনের জন্যই যাচ্ছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার আর তোমার পুজো আচ্ছা করি, তো বৃহস্পতিবার একটু ফুল টুল দিয়ে, তো এখন সকালে আর ফুল দিলাম না, একেবারে তোমার ওই সরি আজকে কিন্তু মনে হয় বারবার তোমাদেরকে বৃহস্পতিবার বলছি বটে, আজ কিন্তু বুধবার 9 তারিখ ছিল, ভুল হয়ে গেল। বৃহস্পতিবার আর কি যেদিন পুজোটা দিয়েছি সেই দিন, ওখানটা একটু তোমরা করে নিই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিলাম, বিছানাটা এরকম গুছিয়ে নিলাম, আর উপরে উঠতে পারছি না, একটু রেডি করে নিয়েছি। মা ওখানে রেডি হচ্ছে, ঠাকুরকে জল দিয়ে নিয়েছি, ঘরদোর মুছে নিয়েছি। এটাই দেরি হয়ে গেছে, 4:30টায় বেরোনোর কথা, এখন বাজে 4:45। আমার ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে, 5টা বাজে 10 হয়ে গেছে। কিচেনের সমস্ত চাটা করে নিয়েছি, একটু ম্যাগি করে নিলাম 2 ভাই বোনের জন্য, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখানেও তাই চার্জারটা খালি নেব। আর মা হলো এখানে মা আর বাবু রেডি হচ্ছে, চলো বেরিয়ে যাই, টোটো এসে গেছে। তো বেরিয়ে পড়লাম মাকে নিয়ে। মায়ের বহুদিনের ইচ্ছা ছিল মা তারাপীঠ দর্শন করবে, বলেও ছিল যে তুই আমাকে এতগুলো জায়গা ঘুরিয়েছিস, মা আর একটু তারাপীঠে নিয়ে যাবি। আমি বললাম ঠিক আছে, আমরা যখন যাব তোমাকে নিয়ে যাবো। তো এখনই সুযোগ এসেছে, আর কিছুদিন মানে পর শীত পড়ে যাবে, আর তারপর আবার ছেলে মেয়ের পরীক্ষা আবার শুরু হয়ে যাবে। তো এই সময় আমার বড়ের স্কুলটা ছুটি থাকে, সবাই মনে হয় ঘুরতেই যাচ্ছে ওরা। পুরো অন্ধকার, তবে যেতে যেতে সকাল হয়ে যাবে। আর প্রচুর রাস্তায় এখানটাতেও দাঁড়াতে হয়েছে, আমি তো ভয় পাচ্ছিলাম ট্রেনটা আদতে পাবো কি না, কারণ 6টা 5টায় গণদেবতাটা আমরা খুব রাইট টাইমেই পৌঁছে দিয়ে বলে আমরা এই চলো আবার ঠিক করে নিয়ে যাবে দিকে। দেখো ভোরের আলো ফুটে গেছে, বহুদিন পর আবারও ভোরবেলা, মানে কোথাও যাওয়া না থাকলে তো ভোরবেলা ওঠা বা ভোরবেলা এরকম বিভিন্ন ভোরের সকালটা দেখা হয় না, না এত ভালো লাগছিল। এই গঙ্গার পাড় দিয়ে কিন্তু টোটোটা যাচ্ছিল, আমি যতটা পেরেছি শেয়ার করেছি, তবে ভিডিওটা আরও অনেক বড় ছিল, প্রায় 1.5 ঘন্টার ভিডিও কেটে আমি 8 ঘন্টায় নামালাম। আরও অনেক কিছু স্কিপ করে দিলাম, কারণ এটাই আরও 20 মিনিটে নামাতে চেয়েছিলাম, কিন্তু আর করা যাচ্ছে না, যেহেতু যাওয়া থেকে আসা সবটাই করেছি। বেশি আগে আগে যাস না, দিদা অনেক পিছনে পড়ে যাচ্ছে। মা ওই যে আসছে পিছনে, কোথায় গেল মা, কোথায় গেল? ওই দেখো, দেখছো মা কত পিছনে পড়ে যাচ্ছে। এর জন্য আমি আগে আগে বেরোতে বলেছিলাম যে মা হাঁটতে পারবে না। তো হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, ঠিক টাইমেই চলে এসেছি, আর মিনিট 15 আমাদের হাতে আছে, এর মধ্যেই আমরা ঠিক তাড়াতাড়ি মানে ভিতরে ঢুকে যাবো। আসলে মা একটু হাঁটতে অসুবিধা হয়, তো তাই একটু আস্তে আস্তে যাচ্ছে। তো ভেতরে ঢুকে আমার ছেলে দেখেও নিয়েছে কোথায় ট্রেন দিয়েছে, বাবাকে বললো যে তাড়াতাড়ি করে চলো, ওদিকটাতে হয়ে যাবে। কিন্তু এই ভেতর ঢুকে হাঁটাটা অনেকটা, আর আমাদের অটোটা একটু আগে নামিয়েও দিয়েছে, যেখানটা নামাবে বলেছিল তার চেয়ে একটু দূরে নামিয়েছে। তো মায়ের আশীর্বাদে কোনো কিছুই অসুবিধা হয়নি, আমরা ঠিকঠাকভাবে ট্রেনটা ধরে নিতে পেরেছিলাম। কোথায় দিয়েছে দেখো,
বাবু বলছে 7 নম্বর দিল, 7 নম্বরে দিয়েছে। চো 7 নম্বর। এ দেখো ঢুকেও পড়েছি আমাদের প্ল্যাটফর্মের যেখানে দিয়েছে আর কি, ওদিকে বন্দে ভারত আর এদিকে আমাদের গণদেবতা। তো এবারে ট্রেনে উঠে পড়লাম, যে যার সিট। এই ট্রেনটাই আমাদের কোনো অসুবিধা হয়নি, সিট পুরো এক জায়গাতেই পড়েছে, কিন্তু যখন যেটাতে ফিরলাম আর কি সেই ট্রেনটা আমার একটু অসুবিধা হয়েছে, মানে অনেকটা দূরে আগো পিছাতে আমি, আমার ছেলে মেয়ে আর বর মা সব মানে পড়েছি। তো মিশিয়ে উশিয়ে বসেছি আর কি। আর এখন একটুখানি গরম গরম চা খেয়ে নিচ্ছি, মেয়েকেও একটু চা বিস্কুট খাইয়ে দিচ্ছি, কারণ উঠেই তো একটু জল খেয়ে বেরিয়ে পড়েছি, কিছু তো খাইনি, মুখ টুকগুলো ধুয়ে জল খেয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন ছেড়ে দিল 6:05, পাক্কা 6:05 ছাড়লো, চা খাওয়াও হলো। আর এদিকে মা, আর ওদিকে চলো আমরা যাই, জয় মা তারা। তো আবারও মায়ের উদ্দেশ্যে মাকে নিয়ে রওনা দিলাম মায়ের দর্শন করতে, বেশ ভালো লাগছিল। আর দেখো সকালের কুয়াশাটা কিরম, যেহেতু হালকা শীত আসছে, এই ট্রেনের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো এত সকালে, তো এত মিষ্টি লাগছিল। এই যে আমার সব কালের থেকে না শীতকালটাই আমি বেশি পছন্দ করি, মানে হয়তো একটু কষ্ট হয় জল ঘাটা আমাদের হাউসওয়াইফদের কাজকর্মতে, কিন্তু আমার শীতকালটাই বেশি ভালো লাগে, এত সুন্দর মনোরম পরিবেশটা। বর্ষাকালটাও অতটা ভালো লাগে না, গরমকালটা তো ভালো লাগেই না অত। তো কী অপূর্ব লাগছে, ঘাটসেরগুলো একদম হালকা পুরো একটা কুয়াশা ছিল, দেখতে ভীষণই ভালো লাগছিলো। ফোনে যতটা ভালো লাগছে ওতে ভীষণ ভালো লাগছিলো। তো অনেকটাই চলে এসেছি, এখানে টিটিও ট্রেনের আর কি টিকিট চেক করতে চলে এসেছেন। আর এরপরেই নামবো রামপুরহাট স্টেশনে, মানে তোমাদেরকে যতটা আর কি স্কিপ করে করে দেখানো যায়। এই যে রামপুরহাট নেমে পড়লাম আমরা। মা আসো, খুব আস্তে আস্তে উঠবে, পেছনে থাকো। আগের বারে লোক উঠছে এদিক দিয়ে আর ওদিক দিয়ে আমরা নামছি, ওটা হুড়োহুড়ি হচ্ছিল, এবারে তবু ঠিকঠাক হয়েছে। না বাস এইগুলো এমনি, আরে এগুলো এমনি সেই টুরিস্ট বাস। আর এই যে রাস্তাটা তারাপীঠ থেকে যেতে আর কি, দেখো এখানে কাশফুল এখনও কত সুন্দর আছে, আর আমাদের ওদিকের কাশফুল কিন্তু পুরো ঝরে গেছে, ঝরে গিয়ে পুরো একদম সেই শুকিয়ে বেরিয়ে গেছে। আর মায়ের গেট দেখে নাও, তারাপীঠ মায়ের গেট দর্শন করে নাও। আর এই রাস্তাটা তো প্রায় 5 থেকে 6 কিলোমিটারের ওপর রাস্তা, অনেকটা টাইম লাগে যেতে। তো আমাদের ওখান থেকে টোটো বুক নিয়ে সব বেরিয়ে পড়লাম, আর এই যে চলে এলাম মায়ের এতে। আগের বারেও যেখানে ছিলাম এবারেও সেখানে বাড়ি থেকে বুক করেই গেছিলাম, এনাদের নাম্বার ছিল, এনাদেরকে বলেই গেছিলাম একটা রুম রেখে দিতে। আর পড়েছে যে রুমটা রেখে দিয়েছেন ওনারা, সেই রুমটাতে আমরা আগের বারেই ছিলাম। হ্যাঁ, মাকে নিয়ে ডবল বেড বলেছিল, বারবার ওনারা বলছিল ডবল বেড নিন, ডবল বেড আছে, তো আমি আর নিইনি, একটা রাত অ্যাডজাস্ট করে কাটিয়ে দিয়েছি আর কি। আর এখানে একটু কচুরি নিয়ে নিয়েছি, কারণ যেহেতু পুজো তো আজকেই দেবো, বেলা হবে, তাই জন্য একটু কচুরি টচুরি খেয়ে নিলাম। এবারে আর উপোস দিয়ে দিলাম না, যেহেতু 4 দিন 5 দিন আগেই প্রচণ্ড শরীর খারাপ করেছিল। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম, এই যে এখানে নিয়ে নিয়েছি আলতা সিঁদুর আর শাড়ি, আর এখানে আমার বর আর ছেলে রেডি হয়ে গেছে, আর এই যে রূপু রেডি হয়ে গেছে, আর এখানে মাও রেডি হয়ে গেছে। চলো মন্দিরে যাই, লাইন তো প্রচুর পড়বে বললো, দেখা যাক কখন দিতে পারি। দেখো এবারে বেরিয়ে পড়লাম সবাই ফ্রেশ হয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ওই লজ থেকে মায়ের মন্দির খুবই মানে কম মানে দূরত্বটা ওই মিনিট 5-7 হবে। মাকে নিয়ে আসছি বলে হয়তো ওটা 10 মিনিট লাগছিল। তো
তো মালটালা নিয়ে নিলাম। আগেরবার যে দোকান থেকে নিয়েছিলাম মা দুর্গা পূজা ভাণ্ডার, ওই দোকানটাতেই মানে এনাদের সাথেই যোগাযোগ আছে, কারণ ওই দোকানটার পাশেই এই দোকানটা, কাশীনাথ এটা। তো এই মা দুর্গার পূজা ভাণ্ডারের যে ভাই আমাদের দিয়েছিল, শুভঙ্কর ভাই, তার আন্ডারেই আমরা পুজো দিয়েছি, তাকে নিয়েই দিয়েছি সাথে নিয়ে। কিন্তু ওদের দোকানটা কেন বলো তো দেখাতে পারলাম না, কারণ দোকানটা ওদের কাজ চলছে, নতুন করে এবার দোকানটা হচ্ছে। ভীষণ ভালো ভাইয়ের ব্যবহার, এবারেও খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি, ভালোভাবে মায়ের দর্শন করেছি, আমার মেয়ে, আমি, মা সবাই খুব ভালোভাবে, মানে ওর ভাই এত সুন্দর করে তোমায় পুজোটা দিয়ে দেবে না, মনে খুব শান্তি লাগে আর কি। আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখো, ভাই বলেই ছিল 3টে সাড়ে 3টের পর দিদি আসো, কিন্তু যেহেতু রূপু ঘুমে পড়বে, ট্রেন জার্নি করেছে, স্নান করেছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। মানে এইটাই পুজো হয়ে গেল, দাঁড়িয়ে পুজো হয়ে গেল। আগেরবার একদম প্রথমে ছিলাম, এবারে একদম লাস্টে, মানে আমি এসে লাস্ট দাঁড়িয়েছি, তারপরে এনারা এলেন। 200 জন। এটাই মায়ের ভালোবাসা, মা এটাই চেয়েছে। আগেরবার প্রথমে, এবার লাস্ট। চলো। আর এই যে দেখো, লাইনে একটু একটু করে এগোচ্ছে। বাবান তো মাথায় ঝুড়ি একবার তুলছে, একবার আমি তুলছি, কারণ ঝুড়িটা তো বেশ ওয়েট হয়েছে না। তো আমি বলছি তোকে একভাবে নিতে হবে না, আমাকে দে। তো তো কথা শোনে না, আজকে মানে অনেকটাই দূরে ছিলাম। আর এখানে সবাই মানে যারা যারা আর কি থালিতে পুজো দেয়, তারা পান্ডাদেরকে নিয়ে গিয়ে মায়ের ভোগের জন্য তৈরি হচ্ছে। আর এই যে পুকুরটা দেখো, এই পুকুরটা আগের বছর কিন্তু অনেক জল ভরা ছিল, এখন কেন জলটা শুকিয়ে গেছে জানি না। এখানে দেখলাম কয়েকটা হাঁসেরা খেলা করছে। আর কি করব, এই লাইনটাতেই আমরা 3.5 থেকে 4 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম। তবে এতক্ষণ যে দাঁড়িয়ে এতটা কষ্ট করলাম, এর একটুও কিন্তু মায়ের মুখ দর্শন করার পর মনে হয়নি যে এতক্ষণ একটা কষ্ট লাগছিল। সেই কষ্টটা কোথায় নিমিষে যেন একদম মলিন হয়ে গেল। দেখো, আমরা অনেকটা কাছে চলে এসেছি, এই যে মায়ের একদম কাছাকাছি চলে এসেছি। এবারে আর কি দর্শন করব। আর দেখো, এখান থেকে কেউ আর স্কিপ করো না, দেখতে পাবে মায়ের মুখটা, তোমরা দেখতে পাবে। আর এটা দেখো, মায়ের মনে হচ্ছে রন্ধনশালা, যতদূর সম্ভব, মানে যেখানে দাঁড়িয়ে আর কি পুজো দিতে যাচ্ছি, ওর পাশের বিল্ডিংটাতে এসব কোটাকুটি রান্না বান্না সব হচ্ছে। এবার আমি ঠিক জানি না এটাই রন্ধনশালা কিনা, বাট কতক্ষণে রান্নাবান্না হয়। এখান থেকে নাট মন্দিরে সবাই মাকে দর্শন করছে, যেমনভাবে পরের দিনে আর কি আমরা করেছি নাট মন্দিরের দর্শনটা। আর একটুখানি গেলেই মাকে, মানে যত কাছে আসছিলাম না, তত মানে উতলা হয়ে যাচ্ছিলাম যে কখন মায়ের দর্শন পাবো। দেখছো, নাট মন্দির থেকে সবাই জয় মা তারা, জয় মা তারা করছে। এইবার তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এখান থেকে কিন্তু আর ক্যামেরা করা যায় না, তবুও আমি একটুখানি করিয়ে নিয়েছিলাম বাবানকে দিয়ে। বাবান আর কি এক ঝলক করতে পেরেছে, তারপরে এবার ঢুকে পড়েছি। দেখো, জয় মা। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবারে মা একটু ওপরে উঠেছে, আবার যদি মা এটা দেখতে পাই তার একবার, মা ওখানে এবার ওখানে যেহেতু শিবের মন্দিরও থাকে, তো ওখানে শিবেরতেও একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এলাম আমরা হোটেলে ভাত খেতে। যেহেতু অনেকটা বেলা হয়েছে, যে হোটেলটায় আগেরবার খেয়েছিলাম ওই হোটেলটা বন্ধ হয়ে গেছে, দেবরাজ হোটেল ছিল। তো আর এত বেলায় তো ভাত খেতে কষ্ট, তবু একটু না মুখে দিলে নয়। তো একটা থালি থেকে আমি আর আমার মেয়ে, বরাবরই এটা আমাদের স্বভাব আর কি, আমি ছেলেও যখন ছোটো ছিল, আমি না একটা থালি পুরো খেতেই পারি না, ওই ছেলেকে নিয়ে শেয়ার করে নিতাম, এখন মাম্মামকে নিয়ে শেয়ার করি আর কি। তো পুজো টুজো দিয়ে আমরা একটু খেয়ে নিই আর কি। তো বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে, পুজো দিয়ে এলাম, মানে একেবারে খেয়ে এলাম। এবারে একটু চেঞ্জ করে নিই, পরিষ্কার হয়ে আবার একবার যাব মায়ের আরতি দেখতে। সন্ধ্যা আরতি 6টার মধ্যে হবে, দেখতে যাবো। চলো চেঞ্জ করে নিই, এসো মা। চলো, আমরা রেডি হয়ে গেছি। বাবু আর ড্রেস চেঞ্জ করেনি, আমি তোকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে রূপু, আমরা দুর্গাপুজোর জামাগুলো পরে নিয়েছি। এবারে আমরা যাব সন্ধ্যা আরতি দেখতে। চলো, এই যে এটা হলো আমাদের ফ্ল্যাটের বাইরেটা, এসে তোমাদের দেখাচ্ছি। চলো চলো মা, চলো চলো, আস্তে আস্তে মা, আস্তে আস্তে নামো।
যারা দিদা আসবে, আসতে নামো রূপু। এসো না তুমি, এসো না। আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে আগের বছরের ভিডিওটাতেও শেয়ার করেছিলাম। তোমরা তো জানোই তারাপীঠে কত সুন্দর সুন্দর সব দোকান আছে, পিতল কাঁসার, মায়ের ছবি, সমস্ত কিছু। মানে পিতল কাঁসারের দোকানটা এখানে অত্যাধিক আছে। মায়ের স্থানে তো মায়ের ফটো বিক্রি হবে স্বাভাবিক। তো দুপাশেরই দোকান দেখতে দেখতেই না তুমি যে কখন মন্দিরের সামনে পৌঁছে যাবে এটা তোমার মানেই হবে না, এত সুন্দর পরিবেশটা আর কি। তো মা যেহেতু প্রথমবার, মা ফার্স্ট টাইম গেল, তাই মাকে দেখাতে দেখাতে সব কিছু নিয়ে যাচ্ছিলাম যে মা দেখো, মায়ের তো ভীষণ ভালো লেগেছে। মা কালী বলছে মা আমি এখান থেকে একটা যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাবো। হ্যাঁ অবশ্যই কিনে নিয়ে যাবো, মায়ের কাছে এসেছে। আর এই জিনিসগুলো দেখো কি অপূর্ব, ভীষণ ইচ্ছা হয় যে একটা এনে ডাইনিংয়ে রাখি, কিন্তু আনবো কী করে অত দূর থেকে। সেই পুরীতে যেমন দোল্লাটা কিনে আনতে পারিনি, মানে কিনবো বলে করে, পুরী নয় সরি দীঘা, এখানেও তাই। আর এবার দেখো নাট মন্দিরের অবস্থা দেখো, নাট মন্দির ছাপিয়ে মানে এরম ভিড় আমি আগের বছরে দেখিনি। এত ভিড়, কোথাও পা গলানোর জায়গা নেই বন্ধুরা। মানে অনেক কষ্ট করে আমরা আরতির সামনাসামনি যেমন আগেরবার দেখেছিলাম। তো নাট মন্দির থেকে এবারে আর পারলাম না বন্ধুরা, এবারে তো দেখতেই পাচ্ছ এত ভিড়, ওই জন্য আর রূপকে নিয়ে না সাহস করে ঢুকতে পারছি না, যেহেতু মা একদিকে রূপ একদিকে, তো দুজনকেই তো আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো এই জন্যে এই টিভির স্ক্রিনে আমি নিজেও দেখেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো কত সুন্দর মায়ের আরতিটা হচ্ছে অনেকক্ষণ সময় ধরে, মানে দেখলে দু চোখ জুড়িয়ে যায়। আর এত চারিদিকে টিভি স্ক্রিনটা লাগানো আছে না, এত সামনে থেকে, তোমাদের তো ওখান থেকে মোবাইলে ক্যাপচার করেছি, হয়তো ভালো করে বুঝতে পারছো না, কিন্তু আমরা তো ওই চাক্ষুষ বড় বড় ওই যে এলইডি স্ক্রিনগুলো থেকে দেখছি, ভীষণ ভালো লাগছিলো। তো এত সুন্দর মাকে সাজিয়েছে। এই রাজবেশের ছবি আমার কাছে আছে, আমি থাম্বনেইলে দিয়ে দেবো। মানে এই বেশে যেদিন আরতিটা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়, সেই ছবিটাই আমি আবার পেয়েছি, মানে ওই ভাই আমাকে দিয়েছে। তো জয় মা তারা, জয় জয় তারা, সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো, এটাই মাকে জানালাম। এই দেখো এখানে আরেকটু দূরে সরে এলাম, মানে এত লোক ঠেলে ঠেলে তোমাকে সরিয়ে দিচ্ছে না, মানে এত ভিড়। এবারে আমি তারাপীঠে মানে দেখে অবাক হয়ে গেছি, হয়তো এই সময়টা পুজোর পর সবার ছুটি থাকে, সেই ছুটিতেই গেছে। তো এই এদিকটা আবার সরে এলাম, এইটাতে আবার আরও স্পষ্ট ভালো করে বোঝা যাচ্ছে মায়ের আরতিটা, ভীষণ ভালো লাগছিলো। তারপর আরতি হয়ে গেল, ওদেরকে মানে একটু বসিয়ে দিলাম, দিয়ে আমি আর বাবান একটু ধূপবাতি দিয়ে দিচ্ছি। আর তোমার দিয়ে এবারে যাব শ্মশানের দিকে, কিন্তু তার আগে ভোগ, এখানে দেখো কত সুন্দর ভোগ রান্না হচ্ছে মায়ের, এখানে এক্ষুনি ভান্ডার দেওয়া হবে। তো মায়ের ইচ্ছা একটু ভোগ, এই যে এখানে এখন তুলছে, আর এখানে দেখো বসে দিয়েছে আমার মেয়ে। হ্যাঁ ধরে থাকো। আমার বড় অনেকটা এগিয়ে গেছে সামনে, জায়গা পাইনি এখানে। এখানে আমার মেয়ে আছে আর খাচ্ছে, ওই জন্য মা খাচ্ছে, আমি বাইরে দেখছি। ওদের থেকে একটু
মাকে দিয়ে দেবো প্রসাদ। তো দেখো চলে এলাম আমরা মহাশ্মশানে, এসে আর কি এখানে একটুখানি যেমন ধূপবাতি দিয়ে দিচ্ছি মাকে নিয়ে, যেহেতু প্রথমবার এসেছি মাকে তো দেখাতেই হবে এইগুলো, নাহলে আমার বর বলেছিল এগুলো কালকে দেখাবে। আজকে অনেকটা ট্রেন জার্নি করেছো, অতক্ষণ 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে পুজো দিয়েছো, এগুলো আর আজকে করতে হবে না, কালকে সকালে করে নিতে হবে। যে শ্মশান জায়গাটা একে তো এখানকার তারাপীঠের মহাশ্মশান পবিত্র জায়গা, তা এখানে দিন রাত বলে কিছু এসে যায় না। এবার শ্মশানের জায়গাটা একটু অন্ধকারই ভালো লাগে না। তো সত্যিকারে আমি আগে ছোটোবেলায় কত ভয় পেতাম, এখন আর আমি কিছুতেই কিছু ভয় পাই না। আর এখানেও এবারে আমি অনেকটা গেছি জানো তো, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ শ্মশান জায়গাটা অত বেশি করে ব্লগ করার আমার ইচ্ছা হয়নি, খালি নিজেই দেখে নিজের মানে ফিলিংসটা নিতে ইচ্ছা করছিল, সেটাই করেছি। তো আবারও চলে আসছি বাড়ির দিকে, সব কিছু মাকে ঘুরিয়ে টুরিয়ে দিয়ে চলে এলাম, নিয়ে আস্তে আস্তে যেটুকু আর কি নিজেরাও দেখছি সেটুকু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো মা বলছে এত সুন্দর এখানকার পরিবেশ, আমি তো আগে তো আসিনি, আর তোমার ফার্স্ট টাইম এসেই এত সুন্দর অভিজ্ঞতা, মানে কি বলবো, মানে মায়ের ভীষণ ভালো লেগেছে, যেটা আমি মা আমাকে বলছিল সেভাবে আমি তোমাদের হয়তো বলতে পারছি না, আমি তোমার ভালো লেগেছে এটাই বড় কথা। চলো এবার একটু প্যারাটারাগুলো কিনে নেবো। এই যে কাকাতুরাও ওখানকার তেমন কিনতে আছে মিষ্টির দোকান, এখানে প্যারা নিয়ে আমরা, তো ভীষণ ভালো লাগে এখানকার প্যারাগুলো আর কাকাতুরাটার ছবি। আর তারপরে রাতে চলে এলাম, ছেলে মেয়েকে একটু মোমো কিনে দিলাম, কারণ ওরা একটু অল্প অল্প ভোগ খেয়েছে, বিশেষ করে রূপকে বললাম তো একটু মোমো খেয়ে নে, পেটটা ভরে যাবে, কারণ আমরা আর কিছু খাবো না। আর পরের দিন সকাল হয়ে গেল, এখন সকালে দেখো একটু চাটা খেয়ে নিচ্ছি, সকালবেলা আমার বর চা এনেছে, সবাই মিলে একটু চাটা খেয়ে নিয়ে, কারণ আজকেও ইচ্ছা আছে, ভাগ্যিস কালকে পুজোটা দিয়েছিলাম, নাহলে আজকে ভোর 3টে থেকে লাইন দেওয়া অসম্ভব হয়ে যেত। তা এই আজকেও একটু আর কি টুকটাক এদিক ওদিক মায়ের যা নেওয়ার আছে বা যা কিছু করার আছে ঘুরে টুরে আর মায়ের একটু দর্শন করে তারপর ট্রেনে চলে যাব, ট্রেনের দিকে আর কি রওনা দেব। এ দেখো এখন সকাল হয়ে গেছে, সবাই একটু করে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, এই যেখানে ছেলে মেয়ে মা আর আমার বর চা খেয়ে এসেছে, এখন এই সবাই মিলে একটু করে চা বিস্কুট খেয়ে নিই, তারপরে স্নান করে আবার আজকেও যাবো মন্দিরে, এমনি মায়ের একটু দর্শন করা। আর যেখানেই যাও না কেন আমার তো এই স্বভাবটা আছেই, একটা ঝাঁটা খুঁজে নেওয়া, তো আমি পেয়েও গেছি, এটা খুঁজতেও হয়নি, একদম ঘরের বাইরের পাশেই পড়েছিল। তো ওনারা সিসিটিভিতে দেখেছে আমাকে ঝাঁট দিতে, বলছে দিদি আপনি কেন দিচ্ছেন, সঙ্গে সঙ্গে উঠে এসেছে, বলছে কেন দিচ্ছেন, আমাদের এখানে তো আছে হাউসকিপিং, ওনারাই দেবেন। বললাম ঠিক আছে, আসলে দেরি হচ্ছিলো, এবার আমরা স্নান টান করে বেরোবো তো জামা কাপড় পরবো এই জন্য, তো এটা আমার স্বভাবই বলতে পারো। আর এখানে টিফিনে কচুরি আলুর দম আর কলা খেয়ে নিই, এরপরে আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। চলো। আর এই যে দেখো ব্যালকনি থেকে তো তোমাদের নিচেটা কালকে থেকে দেখাবো করে আর দেখানোই হয়নি, মানে কোথাও যদি নাও যাও, যদি এই ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে বসে থাকো, এত লোকের যাতায়াত, পুজো দিতে যাচ্ছে, কেউ পুজো দিয়ে ফিরছে, কেনাকাটি করছে, এটা ভীষণ ভালো লাগে। আর ওই কাকাতুয়াটার ডাক, এত কাকাতুয়াটা ডাকে না কি বলবো, মানে ভীষণ ভালো লাগছিল। আমি সন্ধ্যেটা কালকে আসার পর রাত্রিটা সেইভাবে তো ঘুম হয়নি, একটা বিছানায় 5 জনের শো অসম্ভব, তা অনেকটা রাত অবধি আমি বারান্দাতেই বসেছিলাম। আর এখানে দেখো সকালবেলা আমার মেয়ে এখন আমার মাকে নাচ দেখাচ্ছে, যে দিদা আমি কি করব, ওর তো মানে একটা ছুতো পেলেই হয় দুষ্টুমি করার জন্য, তো মা বলে একটু তুই তো নাচ শিখিস, আমাকে নাচ দেখা, তো মায়ের কাছে বসে নাচ দেখাচ্ছে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এখন একটুখানি ব্যালকনিতে পায়চারি করছি, মাও স্নান করে এলো, আর এখানে তো আমার চিংড়িটা লাফিয়েই যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে, খেলেই যাচ্ছে, ওই যে
মা বাবারও স্নান হয়ে গেছে, মা রেডি হচ্ছে। আর প্রসেনজিৎ ওই যে ব্যালকনিতে আমার বর বসে আছে। তুই তো বলেছিস এখন থেকে সব লাইট করে অফ করো, তবে তুমি বুঝতে পারবে। আরে এখানে 3 নাম্বার নিচে 3 নাম্বার। তো মা একটু টুকটাক জিনিস নিয়ে চলে এলাম আমরা নাট মন্দিরে। ওই নাট মন্দির থেকে মাকে দর্শন করব। এখানে সবাই পুজো দিচ্ছে। যখন নাট মন্দিরের দর্শনার্থীদের মাকে দর্শন করাবে তখন এনাদেরকে সাইড করে একটু করিয়ে দেয় এক ঝলক। এখানটা আমি আর তোমাদের সঙ্গে পারিনি শেয়ার করতে, মাকে দেখাতে, কারণ এতটা স্পিডে দেখায়, তখন ক্যামেরাটা হয়তো সেই সময় বন্ধ করছি, সেই সময় দেখিয়ে দিল, সেজন্য হয় না। তবু আমি ক্যামেরাটা অনেকক্ষণ ধরেছিলাম। এরই মাঝখানে একটু হালকা দেখা যাচ্ছে, কিন্তু সেটা তোমাদের দেখা সম্ভব নয়। তারপর দেখো এখানে একটু প্রসাদ নিয়ে নিয়েছি, এই আর কি মায়ের ভোগ প্রসাদ লাগিয়ে দেওয়ার পর। তো সেইটাই আমরা গ্রহণ করে নিলাম, নিয়ে তারপরে হোটেলে চলে এলাম, যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। ভান্ডারিতে প্রচুর ভিড়, আমাদের এখন টাইম নেই, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা বেরিয়ে যাব বলে তাড়াতাড়ি করে হোটেলে চলে এলাম। খেয়ে নি, কারণ বসে থাকলে এখন টাইম বেরিয়ে যাবে, ট্রেন বেরিয়ে যাবে। দেখা যাচ্ছে বাবা, দেখো আমরা এখন আইসক্রিম খাচ্ছি, বেরিয়ে পড়েছি আমাদের ব্যাগ পোটলা নিয়ে। ওই যে আমার বর ওখানে অটো ধরছে, এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবো। জয় মা তারা, জয় জয় তারা। সত্যি সত্যি ভেড়া আছে। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভালোই লাগলো এই বাড়ির জার্নিটা, বিশেষ করে খাওয়া দাওয়া। আর খাবারও যখন টাইম রাখলে আবারও আসবো। চলো ওই একটা গেট এখনো হচ্ছে না কি গো? ভালোবাসা ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা তিনজনে পড়েছি আলাদা, রূপু, আমি আর মা, আর প্রসেনজিৎ আর বাবার পড়েছে ওইদিকে, এই কামরার মধ্যেই আছে, একদম ওইদিকে প্রথম দিকে আছে, আর আমরা একটু পিছনে যেহেতু এটা বিকেলের ট্রেন ছিল সেহেতু টাইম লেগেছে, তবে ওরা 4 ঘন্টা করে বলছিল। গণদেবতাও তাড়াতাড়ি নিয়ে গেছে আর শহীদও তাড়াতাড়িই ফিরেছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিলো, মানে ওই 8:30টায় নেমেছি, তারপর তো ওখান থেকে বাসে টাসে করে আসতে একটু টাইম তো লেগেইছে। বাড়িতে ঢুকতে ওই 10টা হয়ে গেছিলো আর কি। তো অন্ধকারের ভিডিওটা আর করিনি, মানে বিকেলের যে জিনিসটা, প্রকৃতিটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। জয় মা তারা।